আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد এই দরুদ ছাড়া অন্য দরুদ পড়ে নাকি এদিকে নামাজে? হ্যাঁ, না এটাই পড়েন সবাই। আচ্ছা, তো পড়েন সবাই, একটু পড়েন। আমি তো মনে করছি কেউ বলতেছে না নতুন কোন দরুদ আসছে কিনা এখানে। পুরান হইলে সবার পরিচিত দরুদ পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मौला मेरा आका मेरा रहमत की नबी है मौला मेरा आका मेरा रहमत की नबी है सरकार मदीना है वो माह अरबी है मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। আলহামদুলিল্লাহ বেরুয়াইল বন্দের বাড়ি জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু হেলাল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম আহমদুল উলুম কওমি মাদ্রাসা ঠাডাপাড়া বাজার উপস্থিত আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম গণ্যমান্য মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুগণ ছোট বাচ্চারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে শীত একেবারে বেশি না হলেও নাই যে তা বলা চলে না ঠান্ডা বাতাস কিছুটা তো অবশ্যই আছে এই সময় বিভিন্ন ঘোরাফেরা ঘরে আরাম
মোবাইলের নেশা, ফেসবুকের নেশা, কমাস কম মাহফিলের পাশে বাজার ঘাটের যে নেশা, ঘোরাফেরা, কেনাকাটা, সব কিছুর মায়া ত্যাগ করে কোরআন সুন্নাহর ভালোবাসায়, আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বতে, জান্নাতের টুকরা বাগানে, ফেরেশতার বেষ্টনীতে মালিক যাদেরকে তৌফিক দান করেছেন, যারা আসতে পারলাম, এখনো বসে থাকতে পারছি, কালিমাতুশ শুকর পড়ি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু ছোট মনে হচ্ছে, কষ্টের আওয়াজ মনে হচ্ছে, আনন্দের আওয়াজে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। এখনো পুরোপুরি হয় নাই, সবাই জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? আমার মনে হয় এখনো পর্যাপ্ত জায়গা প্যান্ডেলের ভিতরে আছে। আমরা যদি একটু সামনে আগাই, কে আসলো না আসলো দরকার নাই, আমরা যারা আইসা পড়ছি তারা একটু আগে আগে ফাঁকাগুলো বন্ধ করে দেই, খালি থাকলে পিছনে থাকুক, একটু সামনের দিকে চলে আসি। বাহিরে যারা আছেন, আমরা এটা তো বলতে পারি না যে তারা আসবে না, কারণ আসা আর যাওয়া এটা উপরওয়ালার পক্ষ থেকে। আসার তৌফিক দেন কে? আল্লাহ। পিছনে লড়ালা কয় নাই, আসার তৌফিক দেন কে? আল্লাহ। ফাজাইলে আমলের মধ্যে একটা কিচ্ছা আছে, প্রসিদ্ধ কিতাব, তালিম হয় ফাজাইলে নামাজে, সম্ভবত যতদূর মনে পড়তেছে, অনেকদিন আগে চোখের সামনে আসছিল, হযরতে আতা ইবনে আবি রাবাহের ওয়াকিআই হবে। আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। এক জামানায় গোলামবাদীর প্রচলন ছিল। এই যে একটা ফাঁকা দেখা যাইতেছে, জোয়ান যারা উঠে পড়েন, মুরব্বী বাবারে কষ্ট দিয়েন না, একটু সামনে ফাঁকাটা বন্ধ করেন, আগে আসেন। গোলামবাদীর প্রচলন ছিল। আচ্ছা, আমি আপনাদের কাছে 1 ঘন্টা সময় নিলে আপনাদের সমস্যা নাই তো? আতা ইবনে আবি রাবাহ একটা বাদী ক্রয় করলো। বাদী ক্রয় করে ঘরের মধ্যে নিয়ে গেছে। তাহাজ্জুদের ওয়াক্ত, বুজুর্গ মানুষ, উনি ঘুমাইতেছেন। এদিক দিয়ে বাদী উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। সবাই কইেন না সুবহানাল্লাহ। তো আসতে বাঙ্গা বাঙ্গা রাত 10:30 আর কি, সবাই একসাথে কোন তো দেখি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আছে। দোয়া করতেছে, বাদী দোয়া করে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, আমাকে নামাজের তৌফিক দান করছো, তুমি যে আমাকে ভালোবাসো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমারে ভালোবাসা আমাকে নামাজের তৌফিক দিছো। তোমার ভালোবাসার দোহাই দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি যে আমারে ভালোবাসো। বারবার বলতেছে। পাশের থেকে হুজুর শুনে, কি বলিস? তুই না বলবি আমি যে তোমাকে ভালোবাসি, এই জন্য তুমি আমাকে এটা দাও। ঠিক না বেঠি? হ্যাঁ, যুবকরা মোবাইল টোবাইল চাইলে বান্ধবী কি কয়, তোমার জন্য আমার সব, একটা সেট দাও, একটা এই দাও, একটা সেই দাও, তোমারে আমি ভালোবাসি, আই লাভ ইউ। নাকি কয় ইউ লাভ মি? হ্যাঁ, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আতা ইবনে আবি রাবাহ, কিরে বাদী, দোয়াটা তোমারটা হয়ে গেল। দোয়াটা হওয়ার দরকার ছিল, আমি যে তোমাকে ভালোবাসি এজন্য তুমি আমাকে এটা দাও। এটা না বলে তুমি বলতেছো আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, উল্টা দোয়া কেন করো? বাদী ডাক দিয়ে বলে, আতা ইবনে আবি রাবাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এর একটা দলিল আমার কাছে আছে, তা হলো এই, আল্লাহর ভালোবাসার দাবি আমিও করি, আল্লাহর ভালোবাসার দাবি তুমিও করো। তুমিও বলো আমি আল্লাহকে ভালোবাসি, আমিও বলি আমি আল্লাহকে ভালোবাসি, দুইজনেই বলি আমি আল্লাহকে ভালোবাসি।
কিন্তু আমি তাহাজ্জুদের মুসল্লায় আর তুমি ঘুমাইতেছো, তাহলে বোঝা গেল আমি ভালোবাসলেই ইবাদত করা যায় না, উনি ভালোবাসলে ইবাদত করা যায়। সুবহানাল্লাহ। আমরা যারা মাহফিলে আছি আমরাই শুধু আল্লাহ প্রেমিক, বিষয়টা এমন না। এই এলাকায়, এই বেরুয়াইল বন্দের বাড়ি আশপাশে যারা বাড়ি ঘরে এই বাজার ঘাটে ঘুরতেছে, তারাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা প্রত্যেকটা মুমিনের দিলেই আছে, প্রতিটা যুবকের দিলেই আছে, কিন্তু মালিক ভালোবাসেন কয়জনকে? সুবহানাল্লাহ বলবেন না? এটা বড় পরীক্ষা। নেক কাজের তৌফিক যে ব্যক্তি পেয়ে যায়, দলিল হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। কমস কম নিশ্চিত করে বলতে পারি এটা, আমরা যারা এই প্যান্ডেলে বসে আছি এই রাতে, এখনো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যেন এই ভালোবাসাটা মৃত্যু পর্যন্ত রাখেন, মৃত্যুর পরেও রাখেন, এই ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, বলেন আমিন। এজন্য মাহফিলটা বড় দামি। যারা প্যান্ডেলের ভিতরে বসতে পারলাম তারা জান্নাতের বাগানে না, শুধু তারা ফেরেশতার বেষ্টনীর ভিতরে। বাঙ্গা বাঙ্গা আওয়াজে ওয়াজ হইব না, জোরে জোরে আওয়াজ করতে হইব। এই আওয়াজ তো এটা 5ই আগস্টের আগের আওয়াজ। 5ই আগস্টের আগের আওয়াজই এখনো উঠে নাই, তো পরের আওয়াজটা আর একটু তাজা হওয়ার কথা না? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বোঝা যায়, আগে তো আওয়ামী লীগ আওয়াজ বোঝা গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি সরাসরি, সময় কম, খুব লম্বা সময় নিব না। আমাকে আপনাদের মাহফিলের পক্ষ থেকে গত রাতে আমাকে বিষয় দেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে জানানো হয়েছে রাসূলের সিরাত সম্পর্কে। আমি তখন আবার বললাম যে সিরাত তো একটা আম, ব্যাপক। রাসূলের জীবন, সিরাতুন জীবনী, সিরাতুন নবী নবীর জীবনী। নবীর জীবন তো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছরের লম্বা একটা জীবন। অনেক কিছুই আছে এখানে, শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, বার্ধক্য আছে, ক্বাবলাল ওয়াহী আছে, বাদাল ওয়াহী আছে, ওয়াহীর পূর্ববর্তী জীবন আছে, ওয়াহীর পরবর্তী জীবন আছে। ওয়াহী পরবর্তী জীবন মা ক্বাবলাল হিজরা আছে, মা বাদাল হিজরা আছে, হিজরত পূর্ববর্তী সময়, হিজরত পরবর্তী সময়। অনেক দিক আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, ব্যবসায়িক জীবন আছে। আমাদের পয়গম্বর আমরা শুধু মনে করি একজন নবী ছিলেন, একজন হুজুর ছিলেন। আমাদের নবী শুধু হুজুরই ছিলেন না, আমাদের নবী সব ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী যেমনি ভাবে ছিলেন নবী, যেমনি ভাবে তিনি রাসূল, যেমনি ভাবে তিনি মুবাল্লিগ। আমাদের নবী একজন মুফতি, আমাদের নবী একজন আলেম, আমাদের নবী হাফেজ, আমাদের নবী কারি, আমাদের নবী মাওলানা। এগুলোতে যেমন আপনারা চিনেন, ঠিক তেমনি ভাবে আমাদের নবী ছিলেন একেবারে সর্বোচ্চ, সবচেয়ে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী। আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী ছিলেন সবচেয়ে ভালো একজন বিচারপতি। আমাদের নবী ছিলেন সবচেয়ে সাহসী একজন মুজাহিদ, সেনা প্রধান আমাদের নবী, হাকিম আমাদের নবী, সর্বোপরি তিনি ছিলেন একজন যোগ্য রাষ্ট্রনায়ক। এক কথায় এমন কোন দিক নাই যে দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা নাই, এমন কোন দিক নাই। এই জন্য আমি জিজ্ঞেস করলাম কোন দিকটা নিয়ে আলোচনা করব। ওনারা আমাকে বলছেন, আমাকে জানানো হয়েছে কষ্টের দিক নিয়ে, কষ্টের দিকটা নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি বুঝলাম যে হয়তো একটা বিষয় ওনারা চাইতেছেন, ওইটা আমাকে হুবহু ক্লিয়ারলি বলতে পারতেছেন না।
আমি কালকে থেকে দোয়া করতেছি, আল্লাহ এমন কিছু কথা বের করো যাতে সিরাতুন নবীও হয়ে যায়, এলাকার কিছু খোরাকও হয়ে যায়। আজকেও দোয়া করি আল্লাহ যেন এখানের জন্য উপকারী কিছু কথা জবান থেকে বের করেন। সবাই বলেন আমিন। আমি তো আপনাদের মানুষ, বিশেষ করে এই যে পাশে মুহতামিম সাহেব বসা আপনাদের, হ্যাঁ, ওই যে আরেকজন বসে আছেন, যাইতেছি যখন ওই সভাপতি সাহেব নিয়ে গেলেন যেখানে মেহমানদারি, ওই ঘরের দরজা দেখা, উনি বলতেছেন এই বাজান রে, ওই যে এই যে আপনার লোক, হ্যাঁ, এই যে আপনার লোক এসে পড়ছে। এই কথাটা শুনে আমার দিলটা ভরে গেছে। পরে আমি বললাম যে কিয়ামতের দিন ওনারা যখন জান্নাতে যাইব, যদি ধরা খায় যায়, তখন যদি কেউ পরিচয় করায় দেয়, কোন ফেরেশতা যদি আল্লাহর কাছে বলে ফেলে এটা আবু হেলাল সাহেবের লোক, ওনার তাবে হিসাবে যদি ওনাদের পিছনে পিছনে জান্নাতে চলে যেতে পারি, এটা আমার জীবনের বড় পাওয়া হবে। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসা, এই বন্ধন, এই মহাব্বত, স্নেহ, মমতা আল্লাহ যেন জান্নাত পর্যন্ত কায়েম রাখেন। বলেন আমিন। ওনার মাদ্রাসায় প্রতি বছরই প্রায় আসা হয়, 2-3 বছর ধরে আসতেছি, এই হিসাবে একটা মহাব্বত হয়ে গেছে। ওই সুবাদে আপনাদের এখানেও আসা। কয়দিন আগে ওই যে ইয়াতে মুহররমের আগে একবার হযরতের নির্দেশে আরো এক জায়গায় আসছিলাম, উনি ছিলেন। সব আমার মঞ্চে মহাব্বতের মানুষ। মঞ্চে যখন মহাব্বতের বাইরে, মহাব্বতের সারা না তো মহাব্বত করেন না ইনশাআল্লাহ। মহাব্বতের পরিচয় দেখে ওই যে বাহিরে যারা দাঁড়িয়ে রয়েছেন, ভিতরে জায়গা আছে, দেখি কেমন ভালোবাসেন, ভিতরে ঢোকা যায় কিনা। ভালোবাসলে ভিতরে ঢুকে, এই যে জায়গা আছে ঢুকে পড়েন, এসে পড়েন। জায়গা না থাকলে দাঁড়ায় কষ্ট করলেন, খুব লম্বা চড়া সময় নিব না। আপনারা জানেন আমি অন্যান্য আলোচকের মতো এই যে 1 ঘন্টা বইলা 1.5 ঘন্টা 2 ঘন্টা না, আমি খুব শর্ট টাইমে বলছি, শর্ট টাইমে ছেড়ে দিব। দেখি কে কে আসতে পারে। আরে কই বিপদে ফেলছি, 1-2 জন উল্টা যাইতেছে, কই দাঁড়াইতে যখন দিবেন না যাবো। দেখি ওই যে আসতেছে, মনে হয় মুরব্বি বুঝে ঢুকবে আমার বাজান, নাকি ঢুকতেছে না। যাক, একজন হইলেও তো আইসে, বোঝা গেছে ভালোবাসে। না আসলে তো বুঝতাম না বাইরের কেউই ভালোবাসে না। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে রাসূলের সিরাতটাকে কয়েক ভাগে ভাগ করব। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটু টাচ করে যাব ঘন্টাখানিক সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটা ব্যাপক আম, যদিও মাত্র 63 বছর, কিন্তু এই জীবনটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য নমুনা। বলেন নাই তো সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের জন্য উসওয়া, কুদওয়া, নমুনা, আদর্শ। এই 63 বছর এই একটা জীবন। এই জীবনটাকে আমরা যদি ভাগ করি, এই জীবনের বড় বড় কয়েকটা পার্ট আছে। ডান পাশে যারা আওয়াজ করতেছেন, মেহেরবানি করে কোনো আওয়াজ হবে না। এই পর্দার আড়াল একটু দেখেন কারা আওয়াজ করে, কোনো আওয়াজ হবে না। এদিকে এখানে কোনো আওয়াজ হবে না, টোটাল আওয়াজ বন্ধ করে ফেলতে হবে। মাশাআল্লাহ, এমন নীরব থাকতে হবে। মোটা মোটা ভাগে ভাগ করতে গেলে আল্লাহর পয়গম্বরের গোটা জীবনের মধ্যে প্রথম একটা ভাগ, এটা হলো মিলাদুন নবী। নাম কি? সবাই বলেন মিলাদুন নবী। এক ভাগ। একটা ভাগের নাম সূরাতুন নবী। দ্বিতীয় ভাগ। 3 নম্বর আখলাকুন নবী, যাকে শামাইলুন নবী বলতে পারেন। 4 নম্বর দালাইলুন নবী। 5 নম্বর ওয়াফাতুন নবী। গোটা সিরাতুন নবীকে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে অল্প সময়ে পেশ করার জন্য আমি 5 ভাগে আলোচনা করব। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? নাম্বার 1, মিলাদুন নবী। মিলাদ বললে আমাদের যেহেন যায় আল্লাহুম্মা সাল্লি আলা, যে শুরু হয়ে গেছে।
থামেন থামেন, এটা মিলাদ বললেই আমাদের জেহেন যায়, এটা ঠিক না ঠিক? এক সময় সবার যাইতো, এখন ওলামায়ে কেরাম বলতে 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 সবার যায় না, বাকি এখনো একেবারে মুক্ত হয় নাই মিলাদুন নবী। তো রাসূলের মিলাদ আমি যেটা বলতেছি এটা এই মিলাদ না, আল্লাহুম্মা সাল্লি আলা না। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আগমন করেছেন এর আলোচনা, আগমনের প্রেক্ষাপটটা কেমন ছিল, পয়গম্বরের আগমনটা কিভাবে হয়েছে, মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার হালত কি ছিল, জন্ম সময় জন্ম পূর্ববর্তী আলোচনার নাম হলো মিলাদুন নবী। মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন কিঞ্চিত একটু ধারণা দেই মিলাদুন নবীতে। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিনের আম্মা জান, যখন আমাদের পয়গম্বরকে গর্ভে ধারণ করলেন, পৃথিবীর সমস্ত নারীরা সন্তান গর্ভে আসলে কষ্ট হয়, বমি বমি ভাব, অলসতা, শুইতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, ঠিক না বেঠি? তো আপনি আমার নবী দু জাহানের সরদারের আম্মা জানের পেটে যখন আমার নবী, আমাদের নবীর আম্মার কোনো কষ্ট নাই। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেছেন। সিরাতের কিতাবের মধ্যে আছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে একদল মানুষ গিয়ে বলে, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূকে সামলাও, তোমার পুত্রবধূ তো আরবের সম্ভ্রান্ত গড়ের মানুষ, তোমার পুত্রবধূ আব্দুল মুত্তালিব, তোমার বেগম, তোমার পুত্রবধূ তো বংশের মুখে চুনকানি মারবে, তোমার পুত্রবধূ তো তোমার নাক কেটে দিবে। কি করেছে আব্দুল মুত্তালিব? তোমার পুত্রবধূ কয়দিন আগে স্বামী হারা একজন মহিলা। শরীয়তের মধ্যে স্বামী যদি কারো মারা যায়, ওই মায়ের জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। সুগন্ধি ব্যবহার করা যায় না, সাজসজ্জা করা যায় না, স্বর্ণ রূপার অলংকার পরা যায় না, সাজসজ্জা নিষেধ হয়, ঘোরাফেরা নিষেধ হয়, সব পালন করতে হয়। আর তোমার পুত্রবধূর হালত হলো, সে কয়দিন আগে তোমার ছেলে মারা গেল, দুঃখ পালন করবে দূরের কথা, যেদিক দিয়ে হাঁটে ঘ্রাণ চতুর্দিকে ছড়ায় যায়, কি খুশবু আর কি সেন্ট ব্যবহার করে, এটা তো মনে হয় মক্কার বাজারের না, এটা বিদেশি কোন সেন্ট, শামসিরিয়ার থেকে আসছে কিনা, এত দামি সেন্ট ব্যবহার করে ঘুরে, সবাই চোখ তুলে তাকায়। এটাকে সামলাও, নয়তো তোমার ইজ্জত যাবে, তোমার বংশের ইজ্জত যাবে। অমুকের পুত্রবধূ কয়দিন আগে স্বামী মারা গেল, এখনই ঘুরে ডিজিটাল স্ত্রীদের মতো। আব্দুল মুত্তালিব ডাক দিছেন, পুত্রবধূকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, মা, মানুষ অভিযোগ করতেছে তুমি নাকি সেন্ট লাগে ঘুরো, আমিও তো ঘ্রাণ পাইতেছি, এটা কি ব্যবহার করো, কয়দিন আগে ছেলে মারা গেল, একটু শোক পালন করা যায় না? শোনার পরে দেখবো কত জোরে সুবহানাল্লাহ কইতে পারে। পজিশন নিয়ে থাকেন এখনই না, পজিশন রেডি, রেডি, হ্যাঁ সবাই রেডি, রেডি। আল্লাহর পয়গম্বরের মা আমেনা বলেন, আব্বা, গ্রান তো এটা আমার না, আমার পেটের জন্য। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আব্বা জান, যেদিন থেকে আমি একজন সন্তান সম্ভবা নারী, আপনার পুত্রের মাধ্যমে আমি যখন গর্ভে একজন সন্তান ধারণ করেছি গো বাবা, ওই দিন থেকেই তো আমার শরীর থেকে এমন ঘ্রাণ বের হয়, এটা তো আমার পেটের বাচ্চার ঘ্রাণ। শুধু কি তাই না, না না, সাউন্ডটা একটু কমায় দেন, আমার কানে ধরতেছে, একটু কমায় দেন।
শুধু কি তাই? না না না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এই সাউন্ড ঠিক আছে। আপনি যখন আজকে প্রশ্ন করেই ফেলেছেন, তাহলে বলি শুধু গ্রাম বের হয় এমন না। আপনার এই নাতি আমার গর্ভে আসার পর থেকে কোনদিন স্বপ্নে দেখি বাবা আদমকে, কোনদিন স্বপ্নে দেখি পয়গম্বর ইব্রাহিমকে, কোনদিন স্বপ্নে দেখি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, কোনদিন স্বপ্ন দেখি পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে। এক এক দিন এক একজন পয়গম্বরকে স্বপ্ন দেখি, আর সমস্ত পয়গম্বর স্বপ্নের মধ্যে আমাকে ডেকে ডেকে বলেন, আমেনা রে, চিন্তার কোনো কারণ নাই, তুই বড় ভাগ্যবতী রে আমিনা, তোর পেটের মধ্যে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাই হবে শেষ জামানার পয়গম্বর। এই যে এতক্ষণ আলোচনাটা করলাম, এটার নাম মিলাদুন নবী। সবাই বলেন, এটার নাম মিলাদুন নবী। প্রসব বেদনা নাই, আমিনার কোনো কষ্ট নাই। দাত্রী আনার জন্য দাদা আব্দুল মুত্তালিব এক জায়গায় গেলেন, রাতের আধার শেষ করে তাহাজ্জুদের সময় শেষ, একদিকে সুবহে সাদেক, প্রভাতের আলো, সূর্য আলোকিত করবে কিছুক্ষণ পরে, আর একদিকে আল্লাহর পয়গম্বরের দাদা দাত্রী নিয়ে এসে দেখেন ঘরের মধ্যে সূর্যের চেয়েও সুন্দর ফুটফুটে একটা বাচ্চা প্রসব হয়ে গেছে। সন্তান, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী আসছেন, হযরতে আমিনার সামনেই সন্তান, আমিনার সামনে আপনি আমার নবী শিশু পয়গম্বর। একটু পরে আমিনা দেখেন পয়গম্বর নাই, নাই ঘরের মধ্যে নাই। মা আমিনা পেরেশান হয়ে গেছেন, হায় হায় হায়, আমার ছোট বাচ্চাটা কোথায় গেল, বাচ্চাটা কি কেউ নিয়ে গেল? হযরতে আমিনা পেরেশান হয়ে গেছেন, নাই নাই নাই। কিছুক্ষণ পরে আবার বাচ্চাটাকে ঘরের মধ্যে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই সময় তো আর প্রশ্ন করতে পারে না। পয়গম্বর যখন বয়স হয়েছে, একদিন চাচা আবু তালেব জিজ্ঞেস করেন, ভাতিজারে, তোমার জন্মের পরে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ, এর কিছুক্ষণ পরেই তোমার আম্মা নাকি তোমাকে ঘরের মধ্যে কিছুক্ষণ পায় নাই, ঘরে ছিল না, কিছুক্ষণ পরে আবার তোমাকে পাওয়া গেছে, তুমি চলে আসছো। আমার দিকে তাকিয়ে থাকেন, ওদিকে না, এদিকে তাকিয়ে থাকেন। আবার চলে আসছিলা, জানো তুমি ওই সময় কই গেছিলা, কার সাথে দেখা করছিলা? আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী বলেন, চাচা, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া আমাকে 7 আসমান 7 জমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সাথে আমাকে পরিচয় করায় দিয়েছেন যে উনি হলো ভবিষ্যৎ পয়গম্বর। এই যে কতক্ষণ আলোচনা করলাম, এটার নাম, সবাই বলেন, মিলাদুন নবী, রাসূলের জন্ম বৃত্তান্ত। এক মিলাদুন নবীর আলোচনা করলে কয়েক ঘন্টা চলে যাবে, শেষ হবে না। শুধু মিলাদের উপরে। সিরাতুন নবীকে কয় ভাগে আলোচনা হবে? ভুলে গেছে 5 ভাগে। 1 নম্বর মিলাদুন নবী। মিলাদুন নবী আমি এগুলো শুধু টাচ দিব একটু। এই মিলাদুন নবীর মধ্যে আমাদের করণীয় কিছু নাই, আছে? আপনি ইচ্ছা করলেও কি পৃথিবীর ইতিহাসে আপনি কি মনে করেন এমন কোন সন্তান জন্মগ্রহণ করবে নবীজি অন্যান্য নবীরা এসে তার জন্য সুসংবাদ দিবে, প্রসব বেদনা ছাড়া বাচ্চা পৃথিবীতে আসবে, মায়ের পেট দেখা যাবে না, চেনা যাবে না, সুঘ্রাণ ছড়াবে? এগুলো আল্লাহ তাআলার দান, এগুলো আর কারো হবে না। আমি হাজারো চেষ্টা করলেও এর একটাও অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মিলাদুন নবী শুধু আলোচনার জিনিস, এর মধ্যে আমাদের করণীয় কিছু নাই। ঠিক না বেঠিক? আলোচনা, শুধু আলোচনাই করতে পারবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো শুনবো আর বলবো। এছাড়া এর মধ্যে আমাদের পালনীয় কিছু নাই। মিলাদুন নবী। 2 নম্বর সূরাতুন নবী।
এটাও সিরাতেরই অংশ। সূরাতুন নবী, সূরত মানে আকৃতি। আপনি আমার নবীর আকৃতি কেমন ছিল, ওনার সৌন্দর্যটা কেমন ছিল, একটু ধারণা তো পাইছি। সূর্যের চেয়েও, বলে না সবাই, সবাই বলে, কষ্ট হচ্ছে আপনাদের? সূর্যের চেয়েও সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। জ্যোৎস্না রাতে, পূর্ণিমার রাতে আল্লাহর পয়গম্বরের এক সাহাবী মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়ায়া একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়। কতক্ষণ এমন করে, এরপরে নবীর চেহারার দিকে তাকিয়ে রাসূলের সামনে বসে গেছেন। নবী আবার এটা ফলো করছেন। জিজ্ঞেস করেন, সাহাবী, একবার আমার দিকে তাকাইলি, একবার চাঁদের দিকে তাকাইলি, কয়েকবার এমন করলি, তার কারণটা কি? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে ঢুকলাম, আপনি পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকালাম একবার। পূর্ণিমার রাতে আকাশে কোনো মেঘ নাই, জ্যোৎস্না রাতে চাঁদের আলোর দিকে তাকালাম। আমি তুলনা করতে চেষ্টা করলাম, চাঁদটা বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? বারবার বারবার তাকালাম পয়গম্বর, একবার আপনার চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই। কয়েকবার এমন করার পরে আমি সিদ্ধান্তে উপনীত হলাম, আকাশের চাঁদের চেয়ে আমার পয়গম্বরের চেহারা অনেক অনেক গুণ বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। সৌন্দর্যের একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আলোচনা সামনে বাড়বো। রাসূলের বেগম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী কেমন সুন্দর এটা সবচেয়ে ভালো জানবে স্ত্রী, স্ত্রী কেমন সুন্দরী সবচেয়ে ভালো জানবে, আস্তে আস্তে না দুলাভাই, হ্যাঁ স্বামী জানবো না তো, দুলাভাইয়ের সামনে যেমনি কসমেটিক্স মসমেটিক্স লাগায় যায়, আলতা আলকাতরা কাইলা বেডিও সাদা হয়ে যায়। কথা কন না কেন, ঠিক না বেঠি? হ্যাঁ, একবারে নাকি বিয়ে করছে, বিয়ের পরে বউ চিনে না। আমার এক উস্তাদ শুনাইছিল, বিয়ে করে ঘরে গিয়া বউ চিনে না। বিয়ে করলাম সাদা, এক দোয়া দেওয়ার পরে এখন দেখি কালা, বউ চিনে না। স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে সবচেয়ে ভালো সৌন্দর্য সম্পর্কে জানবে কে? ঘরের লোক। রাসূলের বেগম আম্মা জান আয়েশা, উনি ওনার স্বামীর সৌন্দর্যটা কিভাবে বর্ণনা করেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফযালু শামসিস সামাই, ফাইন্না আশ-শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মানুষ, আমার স্বামী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য তোমার সামনে আমি আর কি বর্ণনা করব? তবে এতটুকুন বলতে পারি, আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশারও এমন একটা সূর্য আছে। আকাশের সূর্য, আসমানের সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে পৃথিবীর পূব দিগন্তে উদয় হয়। আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে উদয় হয়। সূর্য, এটা সূর্য। বুখারীর সরা ইজাহুল বুখারী, আমার দাদা শেখ হযরত ফখরুদ্দিন হাসান মুরাদাবাদী আলাইহির রাহমা, ওনার তাকরীর ওনার শাগিরদরা সংরক্ষণ করেছেন, সংকলন করেছেন। আমার বুখারীর উস্তাদ দারুল উলুম দেওবন্দে হযরত পালনপুরি সাহেব মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা, ওনার উস্তাদ ফখরুদ্দিন হাসান মুরাদাবাদী ওনার
তাকরির, যেটা বাজারে ছাপা পাওয়া যায়, ইজাহুল বুখারী, ওখানে বুখারী শরীফে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনের মাথাতে ওয়াকিআ আছে। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার এত সুন্দর ছিলেন, তার সৌন্দর্য দ্বারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু না, রাসূলের সৌন্দর্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাস্তায় পথ চলতে পারতেন। সুবহানাল্লাহ, এত এত সুন্দর ইউসুফ, আর কি সুন্দর। এজন্যই তো আম্মা জান আয়েশাকে প্রশ্ন করছিল, এই তোমাদের নবী, তোমার পয়গম্বর, তোমার স্বামী, আমাদের উনি এত, ওনার জন্য তো কেউ আঙ্গুলের মাথা কাটে না, ওনার জন্য তো কেউ হাত কাটে নাই। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে, ইউসুফের সৌন্দর্যে আবির্ভূত হয়ে, মুগ্ধ হয়ে মিশরের নারীরা আঙ্গুলের মাথা কেটে ফেলছিল। কুরআনে কারীমের মধ্যে আছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া ক্বাত্তা'না আইদিয়াহুন্না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইউসুফে আলোচনা করছেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে প্রেমে পড়ছে, জুলাইখা ইউসুফের প্রেমে পড়ছে। প্রেমটাও কত মারাত্মক, এমন ভাবে পড়ছে প্রেমে নিজের শাহওয়াত চাহিদা বাস্তবায়ন করেই ছাড়বে। আজিজে মিশর লং টাইম মিটিং দূরে কোথাও আছে, সুযোগের সন্ধান করতেছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে ওই দিন পেয়ে গেল, এক জায়গায় নিয়ে গেল মুনিবা জুলাইখা, গোলাম ইউসুফ বাজার থেকে কিনে নিয়ে আসছে। 7টা ঘর চতুর্দিকে, প্রথম এক ঘর, এই ঘরের ভিতর আরেক ঘর, ওটার ভিতর আরেক ঘর, ওটার ভিতর আরেক ঘর, এভাবে 7টা দরজা তালাবদ্ধ করে। শুধু দরজা 7টা না, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ঘর যেমন মনে করেন যে একটা মসজিদ, চতুর্দিকে দেওয়াল আছে, এর ভিতরে এরকম চতুর্দিকে দেওয়ালওয়ালা আরেক ঘর, এর ভিতরে চতুর্দিকে দেওয়ালওয়ালা আরেক ঘর, এইভাবে সপ্তখানা বলে। সপ্তখানা মানে 7 ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইখা আটকাইছে। যুবকরা ভালো করে বুঝেন, আটকাইছে। এবং পূর্ব পরিকল্পিত অনেক আগ থেকে প্ল্যান চলতেছে, অনেক আগ থেকে মাস্টার প্ল্যান, বুঝেন নাই? 17 বছর পরে গিয়া বাস্তবায়ন হয়েছে। তো জুলাইখার প্ল্যান অনেকদিন আগ থেকেই ছিল, যে কারণে ওই সপ্তখানার ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, সে ইউসুফ যেন জিনার প্রতি মায়েল হয়, ইউসুফ যেন গুনাহের প্রতি ধাবিত হয়, এই জন্য জুলাইখা আর ইউসুফ এই দুইজনের মূর্তি আঁকছে। বিবস্ত্র অবস্থায় একজন আরেকজনকে জড়ায় ধরে রাখছে, এমন ছবি ডান পাশের দেওয়ালে, বাম পাশের দেয়ালে, সামনের দেয়ালে, পিছনের দেয়ালে, নিচে এবং উপরে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন ঘুরে ঢুকছেন, ঢোকার সাথে সাথেই সামনে বরাবর নজর পড়ছে, দেখে একজন পুরুষ আর একজন নারীকে বিবস্ত্র অবস্থায় জড়ায় ধরে রাখছে। মূর্তির ছবি, সাথে সাথে নজরকে ঘুরায়া ডান দিকে নিছেন, দেখে ডান দিকেও ছবি, সাথে সাথে নজর ঘুরায়া বাম দিকে নিছেন, দেখে বাম দিকেও ছবি, সাথে সাথে নজর ঘুরায়া পিছনের দিকে নিছেন, দেখে পিছনেও ছবি, নিচের দিকে তাকাইছেন, নিচেও ছবি, উপরে ছাদের দিকে তাকায়া নজর হেফাজত করতে চাইছেন, ওখানেও ছবি। এবার ইউসুফ নিজের চোখ বন্ধ করে ফেলছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটি বাপদাদার বানানো কিচ্ছা বলবো না, এখনকার যুবক তোমাকে বাধ্য করে না, তুমি নিজে খুঁজে খুঁজে বাইর করো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান পরিচয় দাও। কে বাধ্য করে তোমাকে মোবাইলের গুনাহ করার জন্য?
কে বাধ্য করে তোমাকে ছবি দেখবার জন্য? কে বাধ্য করে তোমাকে আরেক নারীকে বাঁচিয়ে দেওয়ার জন্য? কথা বলেন না কেন? জুলাইখা বাধ্য করতেছে ইউসুফকে। ইমানি পরীক্ষা কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের? সপ্তখানার ভিতরে তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, জুলাইখা যখন চোখ বন্ধ করে, ইউসুফ যখন চোখ বন্ধ করে ফেলছে, এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, ইয়া ইউসুফ, এই ইউসুফ, উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও, আমি বড় সুন্দরী, চোখটা খুলো, আমার দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর তখনও হন নাই বাচ্চা ইউসুফ, যুবক ইউসুফ, হবু পয়গম্বর তখনও নবী হন নাই। ডাক দিয়ে বলে, রে জুলাইখা, তুমি বলতেছো আমি তোমাকে দেখবার জন্য, তোমার দিকে তাকাবার জন্য, আমি আমার এই দুই চোখ দ্বারা যদি তোমার সৌন্দর্যের দিকে এখন তাকাই, কাল কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ তাআলার সৌন্দর্য এই চোখে দেখতে পারবো না, সম্ভব না। আমার এই চোখ তো আমার মালিককে দেখবার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, উলামায়ে কেরাম আছেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবী থেকে মেঘহীন বাদলহীন আকাশের মধ্যে তাকালে সূর্য এবং চাঁদকে যেমন স্পষ্ট দেখা যায়, জান্নাতে জান্নাতি মুমিন বান্দাগুলো আল্লাহ তাআলাকে এমন স্পষ্ট দেখবে। দেখবো আমরা ইনশাআল্লাহ, দেখবেন দেখবেন ইনশাআল্লাহ। কারা কারা রবকে দেখতে চান দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নজর রে গুনাহ থেকে বাঁচাইতে হইব। মোবাইল দেখা, ফেসবুক দেখা, টিভি দেখা, ছবি দেখা, পরের নারী দেখা চোখ নাপাক করলে জান্নাতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখার জন্য বাবা ভাই নজর পাক লাগবে। এই মোবাইল উঠাইছে কে রে? মোবাইল উঠায়েন না, আমাদের দেখেন ডাইরেক্ট। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যায়। ইউসুফ চোখ বন্ধ করে আস্তে আস্তে দূরে যায়। তাফসীরে কুরতুবীতে বড় মজা করে লিখছে, লম্বা করে। জুলাইখা পিছায়, ইউসুফ পিছায়, জুলাইখা আগায়। কই ইউসুফ, তুমি আমার কাছে আসো, আমি তোমার কাছে যাই। আনা আকরাবু মিনকা, আমি তোমার কাছে যাচ্ছি। ওয়া তাতাবাআদু মিন্নি, আর তুমি আমার থেকে দূরে যাচ্ছ, এটা হলো কিছু? আসো কাছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই আমি তোমার কাছে যদি এখন যাই, আমি এখন তোমার থেকে যত দূরে যাব, আল্লাহ তাআলার জান্নাতে আমি রবের তত কাছে যাব। তোমার থেকে যত দূরে, জান্নাতে রবের তত কাছে। আমি তোমার কাছে নৈকট্য চাই না, আমি আমার মালিকের নৈকট্য চাই। যেরকম সুবহানাল্লাহ। বাহারহাল আমি ওইদিকে গেলাম কেন, এটা করলে তো অনেকক্ষণ যাইব। এটা আমার সাবজেক্ট না। আমি যেটা বুঝাইতে চাইছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে বের হয়ে চলে আসলেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলে পিছায়া যায়, জুলাইখা ইউসুফকে বলে পিছায়া যায় বা কতটুকু, যাইতে যাইতে দরজা পর্যন্তই তো তোমার দৌড়, যাইতে যাইতে দরজা পর্যন্তই তো তোমার দৌড়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মুমিনের তো যতটুকু চেষ্টা, সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার কাম, পূর্ণতার মালিক আল্লাহ তাআলা। আমি দরজা পর্যন্ত যাইতে পারি, দরজা পর্যন্তই যাই, বাকিটা দেখবো নে। ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা ছিল দরজা পর্যন্ত যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দরজার কাছে গেছেন, দরজা খুলে দিছেন। দ্বিতীয় দরজার কাছে গেছেন, খুলে দিছেন। যখনই দরজার কাছে যান, খুলে যান। ইউসুফ পিছায়, জুলাইখা পিছন থেকে ধাওয়া করে, ইউসুফ আলাইহিস সালাম সামনে বাড়েন, পটপট করে আল্লাহ 7টা দরজা খুলে দেন। শিক্ষা আছে এখানে একটা, আসছে যখন আলোচনা ফাঁকে বলে দিই। ভারতের রাম বামের দালালেরা মুসলমানদেরকে, বাংলাদেশকে মনে করে এদের একদিকে সাগর আর 3 দিকে হলো ভারত, এরা যাবে কোথায়? আমাদের বর্ডার গুলো যদি খুলে দেই, এরা হয়তো পানিতে পড়ে মরবে, নয়তো আমাদের কাছে নতি স্বীকার করতে হবে। কিন্তু ওরা জানে না, মুসলমানের বাচ্চা কোন রামবামের কাছে মাথা নত করতে পারে না।
মুসলমানের শক্তি ঈমানি শক্তি। মুসলমান যদি তার ঈমানি শক্তি নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তাআলা দেখাইছেন সমুদ্রে রাস্তা করে। সুতরাং মুসলমানের ভয় নাই। দাদারা হুঁশিয়ার, সাবধান, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের শর্ত হলো ঈমানটা তো লাগবে, ঈমান তো লাগবে। যে জাতি 24 ঘন্টার 12 ঘন্টা মোবাইলের হিন্দি ফিল্ম দেখায় ব্যস্ত থাকে, 18 ঘন্টা হিন্দি ফিল্ম দেখায় ব্যস্ত থাকে, এরা শুধু মাহফিলের মধ্যে ময়দানি গরম করতে পারবে, গজওয়াতুল হিন্দের মধ্যে মুনাফিক ছাড়া কিছু হতে পারবে না। ইমানদারের খাতায় নাম লেখাইতে হলে আগে ইমানদার দিতে হইবে। ইমানদার দিবেন ইনশাআল্লাহ? প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বের হয়ে গেছেন হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আস্তে আস্তে ঘটনা মিশরে ছড়ায় গেছে। শুনছো, অমুকের বউ গোলামের সাথে, বুঝেনি তো? বুঝতেছেন না? অমুকের বউ গোলামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে এমন ছড়াইতেছে, জুলাইখা শুনতে 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 আরেকদিন জুলাইখা এবার যে সমস্ত নারীরা সমালোচনা করে সবার জন্য একটা বিরাট পার্টির আয়োজন করছে। পার্টি, নাস্তার আয়োজন, মুত্তাকাআন, একটা দস্তরখান বিছাইছে, রং বেরঙের ফল টল সব কিছু এখানে দিছে, এবং প্রত্যেককে হাতে একটা ছুরিও দিছে ফল কাটার জন্য। যখন সবাই খাবার দাবারের সময় ফলটা হাতে চাকু দিয়ে ফলটা কাটবে, এমন যখন কাটার পজিশন নিচ্ছে নারীরা, ঠিক এই মুহূর্তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়ে শুধু একটা ঘুরান দিয়ে লয়ে গেছে। ইউসুফ রে কই, তুমি শুধু হাইটা চলে যাইবা। ইউসুফ সামনে দিয়ে হাইটা যায়, নারীরা দেখে কয়, আরে এটা কি? কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা, কয় আল্লাহর কসম এটা কোনো মানুষ না। এদিক দিয়ে সৌন্দর্যের একটা ঝলক দেখে আঙ্গুলটা কেটে ফেলে দিচ্ছে। একটু পরে দেখে আঙ্গুলের মাথা কেটে ফেলছে, ফল না, ফল কাটতেছে না, কি যে কাটে খবরও নাই। এই ঘটনা আম্মা জান আয়েশাকে বলে, এই ইউসুফ আলাইহিস সালাম মনে হয় আমাদের নবীর চেয়ে সুন্দর বেশি ছিলেন, কারণ আমাদের নবীর সৌন্দর্যে আবির্ভূত হয়ে আঙ্গুল কাটছেন এমন কোনো ইতিহাস তো নাই, কিন্তু ইউসুফের জন্য তো আঙ্গুল কাটার ইতিহাস পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখে তো আঙ্গুল কাটছে, মিশরের ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো কলিজা কেটে ফেলাইতো। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন। সাহাবায়ে কেরামের তাশকিল হচ্ছে। হঠাৎ করে মসজিদের মেম্বরের পাশে একজন মহিলা মসজিদের দরজার পাশে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাসের একজন পুত্র সন্তান নিয়ে আসলাম। আমার বাবা নাই, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে। আমার ভাই নাই, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে। আমার স্বামী নাই, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে। প্রাপ্তবয়স্ক উপযুক্ত একটা ছেলে নাই, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে। কাল কিয়ামতের মাঠে শহীদের স্ত্রী পরিচয় দিতে পারবো না, শহীদের বোন পরিচয় দিতে পারবো না, শহীদের সন্তান পরিচয় দিতে পারবো না, শহীদের মা পরিচয় দিবার চাই। প্রাপ্তবয়স্ক সন্তানটা যদিও নাই, ছোট্ট 6 মাসের একটা সন্তান আমার কোলে আছে গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানটাকে আপনার কাছে দিয়ে দিলাম। একজন সাহাবীর কাছে আপনি আমার সন্তানটাকে রেখে দেন, তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দফতরে শহীদের মা হিসাবে উঠতে চাই। পয়গম্বর বলেন, মা 6 মাসের এই বাচ্চাটা দিয়ে কি করব? কি কাজ হবে যুদ্ধের ময়দানে? বরং এর জন্য আরেকজন পাহারাদার লাগবে, আরেকজনের কোলে থাকবে, সে যুদ্ধ থেকে বঞ্চিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাসের এই সন্তান দ্বারা তেমন কোনো কাজ আপনার হবে না জানি গো পয়গম্বর,
কিন্তু আমার বাচ্চাটাকে আপনি একজন সাহাবীর কাছে দিয়ে রাখবেন। যুদ্ধ যখন তুমুল ভাবে শুরু হবে গো পয়গম্বর, আপনার চেহারার দিকে লক্ষ্য করে যখন শত্রু বাহিনীর পক্ষ থেকে তীর, বল্লম, বর্ষা, নেজার আঘাতগুলো আসতে থাকবে, আমার সন্তানটাকে আপনার চেহারার সামনে ধরে রাখতে বলবেন। আমার 6 মাসের বাচ্চা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত যেন আমার সন্তানের বুকের মধ্যে তীর লাগে, আপনার চেহারাটা যেন সংরক্ষিত থেকে যায়। ইউসুফের সৌন্দর্যে আবির্ভূত হয়ে মিশরের নারীরা আঙ্গুলের মাথা দেয়, আর আমার নবীর জন্য কলিজা ছেঁড়া সন্তানকে উৎসর্গ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভুরি ভুরি ইতিহাস। যুবক পয়গম্বরের কাছে গেছেন, মুআজ, মুআউইজ, ছোট দুই ভাই। এক ভাই টিকছেন বদরের যুদ্ধে, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে দুই ভাই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী বলেন বয়স হয় নাই। বারবার তাদের পিরাপিরি দেখা আল্লাহর রাসূল বলেন, এক কাজ করো, মাপ দাও, মাপ নাও। মাপের মধ্যে বড় ভাই টিকে গেছে, ছোট ভাই টিকে নাই। এবার বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট হইলে কি হইছে, শক্তিতে আমি তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছোট্ট দুইটা বাচ্চার আগ্রহ দেখে ডাক দিয়ে বলেন, এবার যেতে হবে না, সামনের বার যাও। এবার ছোট ভাইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটু কুস্তি লাগাই দেন। বিশ্বাস না হয় গো পয়গম্বর, একটু পরীক্ষা করেন। পরীক্ষা করলে আপনি দেখবেন আমার শক্তি আমার ভাইয়ের চেয়ে বেশি, সে লম্বা হয়ে গেছে, শক্তি আমার বেশি। পয়গম্বর বলেন, মুআজ, মুআউইজ কুস্তি লাগো। কানে কানে ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাই তুমি যে মায়ের দুধ পান করেছো, আমিও কিন্তু ওই মায়ের দুধ পান করছি। তোমার বাবা যিনি, আমি মুআউইজের বাবাও কিন্তু তিনি। তোমাকে যে মা গর্ভে ধারণ করেছেন, আমি মুআউইজকেও কিন্তু ওই মাই গর্ভে ধারণ করেছেন রে ভাই। এক মাঠের মধ্যে একসাথে খেলি, এক জায়গায় এক প্লেটের মধ্যে একসাথে খাই। আজকে তুমি আমার ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাইবা, কাল কিয়ামতের মাঠে শহীদের খাতায় তোমার নামটা থাকবে, আমি ছোট ভাইয়ের নাম থাকবে না। না না, এটা হবে না। ভাই আমার, পয়গম্বর কিন্তু পরীক্ষা করতেছেন। আমি জানি তোমার শক্তি বেশি, মুহূর্তের মধ্যে তুমি আমাকে ফেলে দিতে পারবা। পায়ে হাত দিয়া মায়ের দুধের দিকে তাকাইয়া তুমি ভাই হিসাবে তোমার কাছে একটা আবেদন জানাই রে ভাই, একটু অভিনয় করে আমার নিচে পড়ে যাইও, আমার একটু পাস করাইয়া দিও। পয়গম্বর যেন তোমার সাথে আমি মুআউইজকেও যুদ্ধের অনুমতি দিয়ে দেয়। কেন? নবীর সৌন্দর্যে আবির্ভূত হইয়া এই পয়গম্বর থাকবে না তো আমার বাঁচার কি দরকার? বুখারীর মধ্যে আসছে, উহুদের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর শয়তান যখন ছড়াইয়া দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আল্লাহর পয়গম্বরের সাহাবী নজর ইবনে হারিস উহুদ পাহাড়ের দিকে দৌড়ায় দৌড়ায় যাইতেছেন আর বলতেছেন, এই আমাকে ছাড়ো, আমি উহুদ থেকে জান্নাতের খুশবু পাইতেছি, আমি উহুদ থেকে জান্নাতের খুশবু পাইতেছি। সূরাতুন নবী। সুতরাং কি বুঝলাম? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমাদের নবীর চেয়ে বেশি ছিল না কম ছিল? তুলনাই তো হয় না। খুতবাতে হাকিমুল ইসলামে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর নবীর সৌন্দর্য একটা উদাহরণ দিলে বুঝবা। পুরা পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করছেন। সৌন্দর্যের একটা খনিকে এক ভাগ দ্বারা আমাদের নবী বলছেন, এক ভাগ দ্বারা সমস্ত মাখলুক বানাইছেন, আর এক ভাগ দ্বারা শুধু ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। প্রশ্ন হতে পারে তাহলে দুই ভাগে তো চলে গেল, ইউসুফ সৌন্দর্য বেশি। হযরত কারি তৈয়ব সাহেব বলেন না না না, যে সৌন্দর্যের খনি থেকে দুই ভাগে ভাগ করে এক ভাগ ইউসুফকে দিয়েছেন আর এক ভাগ পৃথিবীর সমস্ত মাখলুকাতকে দিয়েছেন, ওই খনির মধ্যে মুহাম্মদে আরবি নাই। আমাদের পয়গম্বরকে যে সৌন্দর্যের খনি থেকে বানাইছেন তার মধ্যে কোনো ভাগই নাই। এজন্য কবি বলেন চাঁদ সে তশবিহ দেনা, चांद से तशबीह देना भी कोई इंसाफ है, चांद के चेहरे से भी मदनी का चेहरा साफ है, चांद के चेहरे से भी मदनी का चेहरा साफ है। এটার বাংলা আমি আমার মতো বলি, চাঁদের সাথে উপমা দিলে কখনো হবে না নেই বিচার, প্রিয় হাবিবের চেহারা ছিল চাঁদের চেয়েও পরিষ্কার। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলের সিরাত কয় ভাগে? 5 ভাগে। নাম্বার 1 মিলাদুন নবী, নাম্বার 2 সূরাতুন নবী। এই সূরাতুন নবী যদি আলোচনা করতে থাকে 2-3 দিন মাহফিলে শুধু সূরাতই আলোচনা করা যাবে, শেষ হবে না। 3 নম্বর আখলাকুন নবী, আমাদের নবীর চরিত্র। তাহলে সূরাতের মধ্যে এই যে উঠা বসা শুরু হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘড়ি দেখতেছি, ঘড়ির মধ্যে আর 5 মিনিট আছে, ছেড়ে দেবো 11:30টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। না 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 না, পরে ফজর কাজা করলে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আল্লাহু আকবার। মিলাদুন নবীর মধ্যে আমাদের নেওয়ার কিছু নাই, এটা আল্লাহ থেকে দেওয়া। সূরাতুন নবীর মধ্যে আমাদের নেওয়ার কিছু নাই, এটা আল্লাহ তাআলা থেকে দেওয়া। নবীর নাকটা কেমন হবে আল্লাহ তাআলা দিবেন, নবীর চোখ সবচেয়ে সুন্দর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দেওয়া। ইচ্ছা করলে আমরা বানাইতে পারবো না। নবীর মতো নাক সমানে ঘষলে বানাইতে পারবেন? নবীর মতো চোখ পাবেন? পাবেন? এটা আল্লাহর দেওয়া। বোঝা গেল এখানেও আমাদের নেওয়ার কিছু নাই, শুধু শোনার। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর আখলাকুন নবী, আখলাকুন নবী, যেটাকে শামাইলুন নবী বলে। আখলাকুন নবী, নবীর চরিত্রটা কেমন ছিল, নবীর গুণগুলো কেমন ছিল, এটা আমাদের দেখার বিষয়, এটা আমাদের পালনীয় বিষয়, এটা আমাদের করণীয় বিষয়। আল্লাহর রাসূল হাদিসে বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমি প্রেরিত হয়েছি তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ, চারিত্রিক পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমি নবী প্রেরিত হয়েছি। এটার মধ্যে আমাদের করণীয়, নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমরা যদি পর্যালোচনা করি, এক একটা দিক, নবীজি আমিন ছিলেন, আমানতদার ছিলেন, নবীজি সাদিক ছিলেন, সত্যবাদী ছিলেন, জীবনে কখনো মিথ্যা বলেন নাই। অন্য কেন সুবহানাল্লাহ, হুজুর খাইছি ধরা, এজন্য সুবহানাল্লাহ নাই। নবীজি সত্যবাদী ছিলেন, নবুয়তের আগেও নবুয়তের পরেও। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমানতদার ছিলেন, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও। সুবহানাল্লাহ বলেন। নবীজি পরিচ্ছন্ন যৌবনের অধিকারী ছিলেন, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও। সুবহানাল্লাহ বলেন। এই যৌবনের মধ্যে কোনো কালিমা ছিল না, কোনো কালিমা নাই। নবীজির কান, গান, বাদ্য বাজনা ইত্যাদি থেকে পাক ছিল, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কখনো কারো থেকে ব্যক্তিগত কারণে কোনদিন প্রতিশোধ নেন নাই, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও। যেরকম সুবহানাল্লাহ। প্রতিশোধ নাই, কোন প্রতিশোধ নেন নাই ব্যক্তিগত কারণে। আখলাক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কসম খায়া আমাদের নবীর চরিত্রের প্রশংসা করছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা
কুনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হাবিব আমার, চরিত্রকে আমি তিন ভাগে ভাগ করলাম। চরিত্রের প্রথম স্তর হলো খুলুক, ইনসাফ, সমান সমান। আপনি আমাকে একটা চোট দিলেন অপরাধের কারণে, আমি ঠিক নিরপরাধ, অপরাধ না থাকা অবস্থায় আপনি আমাকে একটা চোট দিলেন, আমার উপর আপনি জুলুম করলেন, আমি ওই মাপে, ওই অ্যাঙ্গেলে, ওই পরিমাণ জুড়ে আপনাকে একটা চোট দিয়ে দিলাম। 17 বছর পর্যন্ত আপনি আমার উপর জুলুম করলেন, আমি ওইটার বদলা দিলাম। এখন আবার বদলাটা সমান সমান হইতে হবে, ভালো করে বুঝেন। ওই বদলা দিতে গিয়ে যদি আবার বেশি হয়ে যায়, তাহলে আবার তুমি জালেম হয়ে যাইবা। কথা বলেন ঠিক না ঠিক? যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে তাদের হুঁশিয়ার। এমন না যে পাইছি এখন দিন আমাদের হুতায় এলাম, না না না, হুতানো যাবে না। যতটুকু করছে ততটুকু শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অপরাধ যতটুকু, শাস্তি ততটুকু। খুলুকে হাসান, চরিত্রের প্রথম স্তর। খুলুকে কারীম, চরিত্রের আরেকটু উপরের স্তর। প্রতিশোধ নিলাম না, মাফ করে দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বিরল বিরল, নাই বললেই চলে, নাই বললেই চলে, খুব কম। প্রতিশোধ নিলাম না, মাফ করে দিলাম, এই সংখ্যা খুব কম। এটা হলো আরেক স্তর উপরে। ঠিক আছে, ভুল করছো, যাও, মাফ করে দিলাম। তবে সবকিছু মাফ করা যায় না। আস্তে আস্তে বলেন কেন? অনেকে কয় নবীর না আখলাক ছিল মাফ করা, হুজুররা এরকম হুমকি দুমকি দিতেছে কেন? হ্যাঁ, সবাইকে যদি শুধু মাফই করতে থাকে, যে সরকার আসবে ওই সরকারি ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে। কথা বলেন ঠিক না? এজন্য মাঝে মাঝে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য হলেও শাপলা চত্বরের বিচার হতেই হবে। কথা বলেন ঠিক? পিলখানা হত্যার বিচার হতেই হবে। কথা বলেন ঠিক? ছাত্র জনতাকে মারার বিচার বাংলার জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক? বাকি বিচারবা বড় বড় এক দুইটা করতে হইব, নাইলে তো সবাই পিটাইব খালি, যেন বুঝে যে না, পিটাইলে ধরতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, বুঝবেন শরীয়তে। একটু ভালো, প্রতিশোধ না নিলে ভালো। খুলুকে কারীম, একটু স্তর উপরে। আরেকটা হলো প্রতিশোধ নিলাম না, আবার তারে কিছু হাদিয়াও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আপনি আমার ঘর ভেঙে ফেললেন, আমি আপনার ঘর তো ভাঙলামই না, আমি গিয়ে দেখলাম আপনার ঘরটা ছিল কুড়ে ঘর। বললাম যে ভাই তুমি কুড়ে ঘরে থাকো, আচ্ছা আমারটার জন্য যখন নতুন করে করার ইট আনতেছি, ঠিক আছে তোমারটা ইট দিয়ে বানিয়ে দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এটা বড় অভাব। এখন তো খালি কেমনে চাপাইব, এখন তো শুধু কিভাবে চাপাইব, একজন আরেকজনকে কেমনে ঠেকাইতে পারে, প্রতিবেশী একজন আরেকজনকে কিভাবে চাপাইতে পারে আর ঠেকাইতে পারে। কথা বলেন না কেন? আরো আসতে কোন। বেশি ব্যাখ্যায় যাবো না, পরে অনেকে চেহারা মলিন হইব, কইব রাত 11:30 বাজে হুজুর আমরারে ধরা শুরু করছে না। মনে রাখবেন, মনে রাখবেন, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, চাচা ভাতিজার দ্বন্দ্ব, বাপ ছেলের দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, জায়গা নিয়া, সম্পত্তি নিয়া সমাজে আছে না নাই? আরো আসতে কোন। এই এলাকার সবাই বুধ ফেরেশতা, এলাকায় কোনো দ্বন্দ্ব নাই? আছে আছে আছে। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন, আজকে যে ভাইটা আপনার জন্য কষ্ট করতেছে, ওই ভাইটা মারা গেলে কিন্তু আপনি তার লাশটা কাঁধে নিবেন, সবার আগে আপনি তার পাশে আগায় আসবেন। তার জীবদ্দশায় আপনি তার ছায়াটাও দেখতে পারতেছেন না, মৃত্যুর পরে কিন্তু তার জন্য আপনিই বেশি কাঁদবেন। জানাজার সামনের কাতারে কিন্তু আপনিই থাকবেন। মৃত্যুর পরে যাকে আপনি এত দাম দিবেন, জীবদ্দশায় কেন তাকে এত অবমূল্যায়ন? আমি দারুল উলুম দেওবন্দে সুনানে তিরমিজি, এখন যিনি দেওবন্দের শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী সাহেব, আমাদের সময় তিরমিজি আউয়াল পড়াইতেন এবং দারুল উলুমের মুহতামিম ছিলেন। দেওবন্দে আবার নিয়ম হইল এক পদে দুইজন থাকতে পারে না, এজন্য এখন উনি শাইখুল হাদিস, এখন মুহতামিম উনি না, আবুল কাসেম নোমানী সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের সময় মুহতামিম ছিলেন। হুজুরের কাছে আমরা তিরমিজি পড়ছি দেওবন্দে 3 জনের কাছে। হযরত রিয়াসুত আলী বিজনুরি সাহেব পড়াইছেন আবু আবুল নিকাহ পর্যন্ত জিলদে আউয়ালে, আবু আবুল নিকাহ থেকে জিলদে আউয়ালের প্রথম খণ্ডের শেষ পর্যন্ত মুফতি আবুল কাসেম নোমানী হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহু, আর জিলদে সানি পুরাটা হযরত ওই হোসেন আহমদ মাদানী আলাইহির রহমাত ছেলে
আপনারা চিনেন সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আমাদের তিরমিজি জিলদে সানির উস্তাদ। তো আবুল কাসেম নোমানী সাহেব শেষ দর্শের মধ্যে বলছিলেন, বানারস হিন্দুস্তানে একটা জায়গা, ওই বানারসে একজন কবি ছিল, কবির নাম ছিল মাহমুদ। কবি যারা হয় তাদের সাথে সব সময় কাগজ কলম থাকে, কারণ কখন তার কবিতা আসতে থাকে ঠিক নাই, যে কোনো সময় জেহেনের মধ্যে কবিতা আসে, কবিতা লিখতে হয়। তো কবি মাহমুদ মারা যাওয়ার পরে তার গায়ের মধ্যে যে শার্টটা ছিল বা যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবির পকেটের মধ্যে একটা কাগজে কয়েকটা কবিতা পাওয়া গেল। বলা হয় এটাই মনে হয় তার জীবনের শেষ কবিতা। কবিতাগুলো ছিল, হযরত শুনাইছিলেন, देते हैं सिला जहां से गुजरने के बाद কাফারা जैसे गुनाह करने के बाद। পৃথিবীর মানুষের অবস্থা হলো, পৃথিবীর মানুষ মূল্যায়ন করে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে। আরো আসতে বলে, देते हैं सिला, সেলাই রাহমি আত্মীয়তা হিসাবে কিছু পাওনা আছে আমার তোমার কাছে, এটা দেয়। देते हैं सिला जहां से गुजरने के बाद, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে। যেমন কাফারা জৈসে গুনাহ করনে কে বাদ, যেমন মানুষ গুনাহ করার পরে কাফারার চিন্তা করে। বউ ছাইরা দিয়ে, যে আজকেও বিকালবেলা আমার কাছে একজন ফোন করছে, হুজুর তালাকের একটা মাসআলা। গতকালকে টঙ্গী তাফসিরে, মোস্তফা তুমি ছিল না, ওই যে তালাকের মাসলা, গতকালকে টঙ্গী তাফসির করছি, তাফসিরে এশার নামাজের পরে, তাফসিরের পরে রুমে একজন উঠছে, ওটা বলতেছে, হুজুর একটা মাসআলা তালাকের। আমি বললাম লিখিত। কালকে রাত্রে একজন তালাকের জন্য, আজকে বিকালে একজন তালাকের জন্য। গতকালকে রাত্রের জন্য বলতেছে, হুজুর সমস্যাটা হলো বাচ্চা কাচ্চা আছে তো। তার মানে বাচ্চা না থাকলে আর সমস্যা আছে না। এখন এই যে কাফারার চিন্তা করতেছে, কেমনে জায়েজ করা যায়, কেমনে কি করা যায়। দেতে हैं सिला जहां से गुजरने के बाद কাফারা जैसे गुनाह करने के बाद। পরেরটা আরো সুন্দর, খেয়াল করেন, জিন্দু কো তো জিনে ভি नहीं देते लोग, জীবিত অবস্থায় তো বাঁচতেও দিতে চায় না মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? এমন চাপে মর, তোর চিকিৎসা করুন লাগবো না, বাড়ি বন্ধের ভিতরে ওইখানে মরে গেলে তোর জানাজাটাও বাইরে করানোর গাড়ি নাই, বেন নাই। কথা বলেন না কেন? জিন্দু কত জিনে ভি नहीं देते लोग, জীবিত ব্যক্তিদেরকে তো বাঁচতেও দিতে চায় না। আর কান্ধু পে উঠা লেতে हैं मरने के बाद, এই ব্যক্তিটাই যখন মারা যায় তখন গিয়ে কান্দে উঠায়। কথা বলেন ঠিক না ঠিক? এটা মারাত্মক জিনিস। এজন্য আমরা একে অপরের প্রতি সহনশীল হই, উদার হই, পারবো ইনশাআল্লাহ। এটা খুলুকে আজিম, যেরকম সুবহানাল্লাহ, এটা খুলুকে আজিম। চরিত্রের কয় স্তর ভুলে গেছে কয় স্তর? 3 স্তর। প্রথম স্তর সমান সমান, আপনি আমাকে দিবেন না, আমি আপনাকে দিব না, আপনি আমাকে মারবেন, আমিও আপনাকে মারবো, ইনসাফ, সমান সমান। আর এর উপরের আরেকটু স্তর খুলুকে হাসান, আপনি আমার উপর জুলুম করবেন, আমি আপনাকে মাফ করে দিলাম। এর আরেকটু উপরের স্তর খুলুকে আজিম, আপনি আমার উপর জুলুম করলেন, আমি তো মাফ করলামই, আরো আপনারে পুরস্কার দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, নবী গো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে চরিত্রের সর্বোত্তম স্তরে সমাসীন করেছি। আখলাকুন নবী এর একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর পয়গম্বর, কষ্ট হচ্ছে আপনাদের বেশি, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, অনেকে কয় 11:30 পার হইছে, আনলিমিটেড পান না। এই যে দেখবেন হুট করে ছেড়ে দিচ্ছি, 12টার পরে 1 সেকেন্ডও যাবে না, নিশ্চিত থাকেন, 1 সেকেন্ডও যাবে না 12টার পরে। কারণ ফজর আছে, আপনাদের নামাজ পড়তে হইব, ওয়াজ মুস্তাহাব। আমার দেওয়ার কথা ছিল 10টায়, আধা ঘন্টা ওদিক দিয়ে কমে গেছে, আল্লাহ ভালোই করছে। এমনিও 1 ঘন্টা কথা বলার টার্গেট নিয়ে বসছিলাম, যাক আপনাদের আগ্রহ দেখে আর আধা ঘন্টা একদম মোনাজাত পর্যন্ত, মানে আমি 12টা পর্যন্ত মঞ্চে থাকবো, আমি 12টার মধ্যেই ছেড়ে দেবো। এরপরে হয়তো সভাপতি সাহেব হুজুর কথা বলবেন, মনে হয় হুজুরের তো আখেরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। আমি 12টা পর্যন্ত আসছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? খুলুকে আযীম, খুলুকে হাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন, হাইটে একদিন যাইতেছেন, পয়গম্বর ঋণ করতেন মানুষের কাছে, স্বাভাবিক, উম্মতকে শেখানোর জন্য, ঋণের তরিকা জানানোর জন্য ঋণ করতেন। একজনের কাছ থেকে ঋণ করছেন, যায়েদ তার নাম, ইহুদিদের আলেম ছিল, তাওরাত তার মুখস্থ ছিল।
নবী হাইটে যাইতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম আছেন, রাস্তার মধ্যে কলারটা ধরে ফেলছে। মনে করেন আমি আপনাদের এখানে ওয়াজে আসতেছি, আব্দুল জলিল সাহেব কলারটা আমার ধরলো, ধরে কইলো কথার, আবার কইেন না হেরে ইহুদি বানাই দিছে, এটা বুঝেন না, কথার কথা বলতেছি, মানুষের সামনে ধরে, এই তোমার কাছে টেয়া পাই, তুমি টেয়া দাও, কলারটা ধরে ফেলো, তো আমার ইজ্জতটা কই যাইব? আল্লাহর রাসূল যাইতেছেন, সাথে সাহাবায়ে কেরাম, এখানে আপনার কলার ধরে ফেলছে, ধরে কয়, এই মুহাম্মদ, তোমার বংশের মানুষ খালি নিতে জানো মিয়া, দিতে জানো না, কবে টাকা নিছ খবর আছে? আসলে কিন্তু এখনো দেওয়ার সময় হয় নাই, যে সময় ছিল সামনে রয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে অপমান করা উদ্দেশ্য, পরীক্ষা করা উদ্দেশ্য। নবীজি কিচ্ছু বলেন না, রাগ করেন না। ওমর পাশের থেকে শুধু রাগী মানুষ, থরথর করতেছেন রাগে, কয় নবী ধর্মনি, এই কি করলি, ধমক একটা মারছে। আল্লাহর রাসূল বলে, এই ওমর, ধমক দিলা কেন? যাও, সে আমার কাছে আসলেই পায়, তার ঋণ পরিশোধ করে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই বলেন না, যায়েদকে সঙ্গে নিয়ে নিজের ঘরের মধ্যে যান। পয়গম্বর বলে দেন, রে ওমর, পাওনাটা তো দিবাই, একটু বাড়াইয়া দিবা ধমক দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের মধ্যে চলে গেলেন, যে পরিমাণ পাওনা ছিল সব পরিমাণ মতো পাওনা গুলো বুঝাইয়া দিলেন। এরপরে আবার সিরাতের কিতাবের মধ্যে আছে 20 সা, 3.5 কেজিতে 1 সা, 20 সা বাড়াইয়া দিলেন ওই ব্যক্তিটাকে। বাড়তিটা নিলেন, সবকিছু গ্রহণ করে নিলেন, লোকটা কামরার থেকে যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি চলে যাও, তোমার সাথে আমার কথাবার্তা শেষ। হযরত যায়েদ বলেন, ওমর, তোমার কথা শেষ, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা? তুমি যে আমাকে দিলা, আমার পরিচয় তো জিজ্ঞেস করলা না, আমার বাড়ি কোথায় জানতে চাইলা না, আমি কে এটাও জানতে চাইলা না, কারণটা কি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর তোমাকে শুধু সম্পদ দিয়ে দিতে বলেছেন, তোমার পরিচয় জানবার কথা তো নবী বলে নাই। পরিচয় জেনে আমি কি করব? দিয়ে দিলাম। এবার যায়েদ বলে, ওমর শোনো, তাওরাতের বড় একজন আলেম যায়েদ নামে এমন কাউকে তুমি চিনো? আল্লামা যায়েদ? কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম তো শুনছিলাম। কয়, আমি সে আল্লামা, আমি সে আল্লামা যায়েদ। গোটা তাওরাত কিতাবটা আমার মুখস্থ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি সেই আল্লামা যায়েদ হয়ে থাকো, তাহলে তো তোমার কথার কাজে মিল পাচ্ছি না। তোমাদের তাওরাতের মধ্যে দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের কথা কি তাওরাতের মধ্যে পাও নাই? কেন নবীজির কলার ধরলা? কেন নবীকে রাস্তায় অপমান করলা? কেন নবীর দিলের মধ্যে কষ্ট দিলা? উনি কি আখেরি পয়গম্বর নন? আল্লামা যায়েদ বলে, রে ওমর, এজন্যই তো কষ্ট দিলাম, এজন্যই তো কলার ধরলাম, তিনি যে আখেরি জামানার পয়গম্বর। আগে তাওরাত কিতাবের মধ্যে নবীর আখলাক, নবীর চরিত্র পড়ে জেনেছিলাম, আর এখন আমি নিজে দু চোখে প্র্যাকটিক্যাল পয়গম্বরের চরিত্রের সাথে মিলায় নিলাম। আমার যেমন তাওরাতের মধ্যে পড়েছিলাম, আসমানের মালিকের কসম করে বলতেছি, একটু 19-20 পাই নাই, 20-এ 20, খেজুর দিতে হবে না, ঋণ পরিশোধ করতে হবে না, আমি এখনই পয়গম্বরের কাছে যাব, মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বরকে গিয়ে বলতেছেন, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় নেন। আখলাকুন নবী। এভাবে নবীর এক একটা গুণ যদি আলোচনা হয়, সময় যাইতে থাকবে, আপনারা শুনতে থাকবেন, কিন্তু এই প্রত্যেকটা গুণ আমাদের জন্য শুধু শোনার না পালনীয়, অর্জনীয়।
এখানে আমাদের সিরাতের এই অংশটা বড় গুরুত্বপূর্ণ। সিরাতের এই অংশটা, এজন্য আপনারা এগুলো শুধু ওয়াজের মধ্যে শুনে 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 হবে না, প্রত্যেকেই ঘরের মধ্যে একটা সিরাতের কিতাব কিনবেন। নবীর রহমত পাওয়া যায়, সিরাতে মুস্তাফা পাওয়া যায়, বাজারে বাংলা হইছে। সিরাতের মুসলমানের বাচ্চার ঘরের মধ্যে হুমায়ুন আহমেদের জীবনী থাকে, কাসেম বিন আবু বকরের লেখা উপন্যাস থাকে, নসিম হিজাজির গল্প থাকে, এনায়েতুল্লাহ আল তামাশের গল্প থাকে, বিভিন্ন নাস্তিক মুরতাদের লেখা বইও থাকে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের জীবনী থাকে। বড় আফসোস, মুসলমানের বাচ্চার ঘরে সিরাতে রাসূল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান হিসাবে আমার ঘরে যেমনি ভাবে একটা কোরআনের কপি থাকা চাই, ঠিক তেমনি ভাবে আমার ঘরে, প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা নির্ভরযোগ্য সিরাতের কিতাব থাকা চাই। কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। মাঝে মাঝে পড়বেন, শুধু শুনবেনই না, মাঝে মাঝে নিজে পড়বেন। নবীর চরিত্র কেমন ছিল, শত্রুর সাথে নবীর ব্যবহার কেমন ছিল, কেউ অন্যায় করলে তার সাথে নবীর ব্যবহার কেমন ছিল, নবীজির চলন কেমন ছিল, নবীজির বলন কেমন ছিল, নবীজির পোশাক কেমন ছিল, নবীজির হাঁটা কেমন ছিল, নবীজির ঘুমটা কেমন ছিল, নবীজি বাবার সাথে কি ব্যবহার করতেন, নবী ছাত্রের সাথে কি ব্যবহার করতেন, শিক্ষক অবস্থায় নবীজি কেমন ছিলেন, ব্যবসায়ী পয়গম্বর ব্যবসার জায়গায় কেমন ছিলেন, যখন উনি বিচারকের আসনে সমাসীন তখন তার অবস্থাটা কেমন ছিল, যুদ্ধের ময়দানে নবী যখন মুজাহিদ তখন তার ভাবটা কেমন ছিল, এই সবগুলো আমাদের অর্জনীয়। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সিরাতুন নবী কয় ভাগে বিভক্ত? সবাই বলেন কয় ভাগে? মোটা মোটা 5 ভাগে। এক ভাগ মিলাদুন নবী, করণীয় নাই, শুধু শুনবো। দ্বিতীয় ভাগ সূরাতুন নবী, আমাদের অর্জনীয় নাই, শুধু শুনবো। তৃতীয় ভাগ আখলাকুন নবী, এটা আমাদের অর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখলাকুন নবী, রাসূলের চরিত্রের আদলে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে আল্লাহ তাআলা এটাই বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ জেনে 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 উলামায়ে কেরামের সোহবতে বসে আমরা যখন বানাবো, তখন আমরা পয়গম্বরের সাথে জান্নাতে জায়গা পেয়ে যাব। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি 2 ভাগ ইনশাআল্লাহ অন্য কোনো দিন। ওদের ব্যাখ্যা দিতে গেলে লম্বা হয়ে যাবে, 12টা পার হয়ে যাবে, এজন্য জায়গায় ব্রেক। হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব, হ্যাঁ না